আসসালামু আলাইকুম বন্ধুরা। আন্তর্জাতিক রাজনীতিতে এখন ক্ষমতার সংজ্ঞা বদলে যাচ্ছে। আজ ক্ষমতা শুধু কোনো রাষ্ট্রপ্রধানের ব্যক্তিত্ব বা সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ক্ষমতা লুকিয়ে আছে কিছু অদৃশ্য সম্পদের মধ্যে। আর আজ আমরা সেই বিষয় নিয়েই কথা বলব। সম্প্রতি ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন। সাধারণত বিশ্বের প্রভাবশালী নেতাদের সফরের সময় বিশাল আয়োজন দেখা যায়। বিমানবন্দরের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা বা বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন। কিন্তু এই সফরের দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বন্ধুরা, অবাক করার মতো বিষয় হলো, ট্রাম্পকে রিসিভ করতে চীনের কোনো শীর্ষ পর্যায়ের নেতা তো দূরের কথা, এমনকি উল্লেখযোগ্য কোনো মন্ত্রীও উপস্থিত ছিলেন না। শুধু কিছু নিম্ন পর্যায়ের কর্মকর্তাকে দেখা গেছে বিমানবন্দরে। আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কারণ কূটনৈতিক প্রোটোকলে কে কাকে রিসিভ করছে সেটা এক ধরনের রাজনৈতিক সংকেত। আর অনেক বিশ্লেষকের মতে এই ঘটনাকে ট্রাম্পের জন্য একটি কূটনৈতিক অপমান হিসেবেও দেখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন এমন বার্তা দিতে চাইল? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ভারসাম্যের মধ্যে। আজকের পৃথিবীতে শুধু সামরিক শক্তি নয়, প্রযুক্তি ও শিল্পের কাঁচামাল বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি এবং আধুনিক অস্ত্র তৈরিতে যে রেয়ার আর্থ মিনারেলস দরকার হয়, তার বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। আর এই কারণেই আজ বিশ্বের বড় বড় অর্থনীতি চীনের উপর অনেকাংশে নির্ভরশীল। বন্ধুরা, এটা শুধু আমেরিকা ও চীনের প্রতিযোগিতা নয়, এটা ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব নিয়ে লড়াই। কে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, কে শিল্প নিয়ন্ত্রণ করবে, আর কে কাঁচামালের উৎস নিয়ন্ত্রণ করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই বাস্তবতা আমাদের মতো দেশগুলোর জন্য একটি বড় শিক্ষা। আমরা যদি সত্যিকার অর্থে শক্তিশালী হতে চাই, তাহলে শুধু বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের নিজেদের শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানব সম্পদকে শক্তিশালী করতে হবে। আমাদের এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যেখানে আমরা কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ি। একই সঙ্গে আমাদের নিজেদের সংস্কৃতি, ইতিহাস এবং মূল্যবোধ থেকেও শিক্ষা নিতে হবে। কারণ একটি জাতির আসল শক্তি শুধু অর্থনীতি নয়, তার আত্মবিশ্বাস এবং আত্মপরিচয়ও। বন্ধুরা, আজকের বিশ্ব এমন এক সময় পার করছে যেখানে অর্থনীতি, প্রযুক্তি এবং ভূরাজনীতি সবকিছু একসঙ্গে মিশে গেছে। আর এই সময়ে সবচেয়ে বড় শক্তি হলো আত্মনির্ভরশীলতা এবং দূরদর্শিতা। আমাদের নিজেদের পথ নিজেদেরই তৈরি করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।